এই যে আমার হাতে জার্সিটা, এটা কোন দেশের কেউ কি বলতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারেন, এটা ইন্ডিয়ার। বর্তমানে তারা বিশ্ব চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এই টিম ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপে। তো দেখেন, এই ইন্ডিয়ান ক্রিকেট টিম যত ম্যাচ জিতে, যত বিশ্বকাপ জিতে, সব চুরি করে জিতে। এই কথাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত শুনে আসতেছি। আইসিসি মানেই ইন্ডিয়া, আইসিসি মানেই বিসিসিআই। এই কথাগুলো কিন্তু আমরা সবাই প্রতিনিয়ত শুনি। তো আসলে কি এই কথাটা যুক্তিক? এগুলো কি রাইট ভাই? হ্যাঁ, আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট কাউন্সিল। আসলে আমরা একটু বিশ্লেষণ করি। দেখেন, 2026 T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে যখন মুখোমুখি হয় ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড, এবং সেই ম্যাচে আলোচিত ঘটে যাওয়া ঘটনা, সেটা হচ্ছে ভারতীয় ক্রিকেটার পেস বোলার আশদীপ সিং ডেরেল মেচেলকে, নিউজিল্যান্ড ক্রিকেটার ডেরেল মেচেলকে একটা বল ছুড়ে দেয়, তার গায়ে লাগে বলটা। সেটা আশদীপ সিং না ছুড়লেও পারতো, একদমই অযৌক্তিক হয়েছে। ডেরেল মেচেল তার সঠিক জায়গায় ছিল, এমন না যে সে উইকেট থেকে একটু বেরিয়ে আসছিল, একটু চান্স নেই দেখি আউট করা যায় কিনা। আশদীপের কাছে কিন্তু এরকম কোনো চান্সও ছিল না। তো আশদীপ সিং এই অন্যায়টা করার কারণে ডেরেল মেচেলের সঙ্গে তাকে কি শাস্তি দেওয়া হয়েছে জানেন? ম্যাচ ফি 15% জরিমানা করা হয়েছে। শুধু এটাই না, একটা ডিমেরিট পয়েন্টও কিন্তু যোগ করা হয়েছে। টাকা বড় ব্যাপার না। হ্যাঁ, ম্যাচ ফি থেকে 15% যদি জরিমানা করে, এটা কোনো ব্যাপার না। এই আশদীপ সিং আইসিসি থেকে মানে বিশ্বকাপ জয়ের কারণে 48 কোটি টাকা পেয়েছে। আবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে এই আশদীপ সিংরা পেয়েছে কত? 131 কোটি টাকা। তো 15% কাটছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু একটা ডিমারিট পয়েন্টও কিন্তু যুক্ত করেছে। ভাবতে পারছেন? হ্যাঁ, এটা কিন্তু খুব সামান্য কারণ আপনার চোখে আমার চোখে হতেই পারে, এবং সেটাই মনে হয়েছিল ডেরেল মেচেলকে যখন আশদীপ সিং যখন বলটা ছুঁড়েছিল, খুব সাধারণ মনে হয়েছিল, কিন্তু জরিমানা হয়েছে, এবং যেটা না বলেন একটা ডিমারিট পয়েন্ট যোগ করা হয়েছে। তো এখন আমার কথা হচ্ছে, ভারত যদি আইসিসি হয়, আইসিসি যদি ভারত হয়, আইসিসি যদি ভারতীয় ক্রিকেটারদেরকে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে, এমনটা যদি হয়ে থাকে বা থাকতো, তাহলে এই আশদীপ সিং একটা বল ছুঁড়ে মারার কারণে নিউজিল্যান্ডের ক্রিকেটার ডেরেল মেচেলের গায়ে জরিমানা হলো। শুধু জরিমানা হয়েই থেমে থাকলো না, একটা ডিমারিট পয়েন্টও যুক্ত করা হলো। এটা আপনি ভেবেছেন? একটা ক্রিকেটারের কেরিয়ারে একটা ডিমারিট পয়েন্ট লেগে যাওয়া মানে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আগামী 2-3 মাসের মধ্যে যদি আরো 2-1টা খারাপ হয় ডিমারিট পয়েন্ট, তাহলে দেখবেন একটা ম্যাচ থেকে সে মানে স্থগিত হয়ে যাবে, একটা ম্যাচ সে খেলতে পারবে না। আর একটা ক্রিকেটারের জন্য একটা ম্যাচ না খেলা, তার জন্য যতটা ক্ষতি, তার চেয়ে বেশি ক্ষতি তার টিমের জন্য। তাকে প্রয়োজন, তাকে পাবে না টিম। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই। আমি যখন লাইভ দেখেছি ম্যাচটা, ভেবেছিলাম কিচ্ছু হবে না, এবং আমার মতো সবাই ভেবেছিলেন কিছু হবে না। এটা ভারতীয় ক্রিকেটার, এটা ভারত। আর আইসিসি ভারতের সঙ্গে একটা ভালো একটা কানেক্টিং, এটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু দেখেন, ঠিকই কিন্তু তাকে কিন্তু জরিমানা এবং ডিমারিট পয়েন্ট দিয়েছে। তাহলে আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই, বিসিসিআই মানে আইসিসি। তো এটা আসলে কোথায় কি হলো? আমি তো এক পাচ্ছি না। তো এটাই আমরা আসলে যেটা ভাবি সেটা না। আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট না, ভারতীয় ক্রিকেট মানেই আইসিসি না। যদি সেটা হতো তাহলে কিন্তু এই আশদীপ সিং কিন্তু ডিমারিট পয়েন্টও পেতো না, জরিমানাও কিন্তু তাকে করতো না। হ্যাঁ, শুধু জরিমানা করছে এবং ডিমারিট পয়েন্ট যুক্ত করেছে সেটাই না, কিন্তু একদম আমরা কিন্তু ফার্স্ট মোমেন্টে দেখেছি যে আম্পায়ার আশদীপ সিংকে বলেছে যাও সরি বলো। আশদীপ সিং গিয়ে কিন্তু ডেরেল মেচেলকে সরি বলেছে, হাত মিলিয়েছে, তার ভুল স্বীকার করেছে। তো আমি ভেবেছিলাম ওখানে এটা শেষ, যেহেতু একটা ভুল স্বীকার যেহেতু করে ফেলেছে, সরি বলছে, এবং দুজন কিন্তু মিলে গিয়েছিল, আশদীপ সিং এবং ডেরেল মেচেল। তারপরেও দেখছেন কত কিছু। তো এতে বোঝা যায় যে ভারতীয় ক্রিকেট আইসিসির নিয়ন্ত্রণে না, আর আইসিসি ভারতের নিয়ন্ত্রণে না। এটা সবার জন্যই সমান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এবং আমার কথা যদি যৌক্তিক না হয়ে থাকে কমেন্টস বক্সে জানাবেন, নিজেকে শুধরিয়ে নেব।